কে ক্ষমতাবান? সালাউদ্দিন ভাই বনাম শাহে আলম সাহেব। আমরা তো মনে করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রী। উনি কক্সবাজারে গিয়ে বলছেন যে এই সরকারের সবচেয়ে ক্ষমতাবান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেখেছেন শাহে আলম ভাই দাঁড়ায় সবাইকে সালাম টালাম বলছেন। দেখো এটা নিয়ে বিএনপি সার্কেলে খুব জোকস আছে যে আসলে কে ক্ষমতাবান, সালাউদ্দিন ভাই বনাম শাহে আলম সাহেব। এখন এই যে প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় দেন যিনি, একজন হচ্ছে প্রধানমন্ত্রীর লজিক মাস্টার শিক্ষক, আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু বলে দাবি করা হয়, যদি উনি বলছেন যে আমি এইটা দাবি করি নাই, কিন্তু উনি প্রাইভেটলি সব সার্কেলে তাই বলেন আমরা বন্ধু বান্ধব আর কি। উনি তো ওনার গ্রামের ইউনিয়নের নামটা বদলাই দিচ্ছে কয়দিন আগে, দেখছেন ওনার উপজেলার নাম বদলাই দিচ্ছেন, 2টা ইউনিয়নের নাম এখন আবার ঠিক করে ফেলেছে, ছেলের নাম করছেন, মেয়ের নামে করছেন, বংশের নামে করছেন, ক্ষমতা দেখাইছেন, জনগণ প্রতিবাদ করছেন, আমরা সবাই প্রতিবাদ করছি না? প্রতিবাদের পরে চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন লড়াইটা কেন জরুরি? আমরা লড়াইটা করেছি বলে ইমিডিয়েটলি এটা পরিবর্তন করেছেন। প্রাইম মিনিস্টার ইন্টারভিন করেছেন, ডিসিকে বলছেন গণশুনানি করতে, গণশুনানিতে জনগণ ভোট দিছে, আগের নাম থাকবে, প্রতিবাদ না করলে হয়তো ওইরকমই থেকে যেত। দ্বিতীয় এক্সাম্পল দেই, আপনার মনে আছে যে এপ্রিল মে মাসে ফেসবুকে স্ট্যাটাস দেবার কারণে প্রায় 5-7 জনকে নগদে গ্রেফতার করে ফেলছে। তার ভিতরে একজন হচ্ছে আমাদের চিফ হুইপের এলাকার লোক, আমাদের নুরুল ইসলাম মনি ভাইকে নিয়ে কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটাকে কেন্দ্র করে মামলা টামলা করে গ্রেফতার করেছে। এরপরে করছে গত 1-2 মাসে, কিন্তু আবার করে নাই, খেয়াল করছেন? তাহলে ওইটা কেন করেছে? ইমিডিয়েটলি আমরা সবাই প্রতিবাদ করেছি। ফেসবুকে যত খারাপ কথা বলুক, ফেসবুকে লেখার কারণে ফৌজদারি অপরাধ হইতে পারে না। তাকে অভদ্র বলতে পারবেন, বেয়াদব বলতে পারবেন, কিন্তু তাকে আপনি গ্রেফতার করতে পারবেন না, এটার জন্য হতে পারে না এটা। তাহলে এইটা কেন জরুরি? এখন দেখেন একটা মিরাজ নামে একটা ছেলেকে, শেখ মিরাজ নামে একটা ছেলেকে বাগেরহাটনাকুর থেকে আপনার কোস্টগার্ড গ্রেফতার করেছে এবং তাকে পাওয়া যাচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত গুমের অভিযোগ দিয়ে স্টেটমেন্ট দিয়েছে, আমরা সবাই প্রতিবাদ করছি। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে যেটা রাষ্ট্র করবার চেষ্টা করবে, কিন্তু জনগণ যদি জেগে থাকে তাহলে আপনি দেখবেন এইটা হবে না।